আমাদের নিকট পবিত্র মুহররম মাস এসেছে। মুহররম মাস আসলে যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি উপলব্ধি করি সেটি হচ্ছে ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ। কারবালার প্রান্তরে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনাদের আহলে বাইতের অসংখ্য সদস্য এজিদের হাতে শহীদ হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভালোবাসতেন যেটা কল্পনার বাহিরে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, সিজদায় যেতেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারকের মধ্যে উঠে যেতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না যতক্ষণ পর্যন্ত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধ থেকে নামতেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। অর্থাৎ যে হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষ পোষণ করে সে আমার সাথে বিদ্বেষ পোষণ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, হাসান ওয়াল হুসাইন সৈয়দুশ শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি যুবকদের সর্দার। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সুগন্ধি ফুল হিসাবে ব্যাখ্যা করেছিলেন। একদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌতূহলবশত প্রশ্ন করেছিলেন, নানা জান, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি কে, আমি নাকি আপনি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবচেয়ে দামি। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, আমি সবচেয়ে বেশি দামি, কারণ আমার পিতা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমার নানি হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আসমান থেকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন। আর আমার নানা হচ্ছে সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, যিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কে হাসলেন এবং বললেন, হে হুসাইন, তুমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। নানা জানে ইসলামকে রক্ষা করার জন্য হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের সদস্যরা নিজের তাজা রক্ত দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথা মোবারক থেকে জিসিম মোবারক আলাদা করে দিয়েছেন এজিদ বাহিনী, কিন্তু তারপরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের হাতে মাথা নত করেননি। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তিনি নিজের জান কোরবান করে দিয়েছেন। তাই আমরা কারবালার মাস আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা হৃদয় ভরে স্মরণ করি, ওনাদের প্রেম অন্তরে ধারণ করি। এবং কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিব, আপনি তাদেরকে বলে দিন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না আমার আহলদের ভালোবাসা ব্যতীত। তাই কারবালার মাস আমাদের মুমিন মুসলমানের জন্য একটি হৃদয় বিদারক একটি ঘটনার মাস। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের মাস। এই মাসকে আমরা গুরুত্ব দিব এবং আরবি মাসেরও প্রথম মাস কারবালার মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং আহলে বাইতের প্রেম দ্বারা পরিপূর্ণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।